तू जो गया तू ले गया संग तेरे मेरे जीने की। অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই নতুন ট্রেন্ডিং ভিডিওটাকে কিভাবে এডিট করবেন। গাইস, ইতিমধ্যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা কিন্তু টিকটকে খুব পরিমাণে ট্রেন্ডিং রয়েছে, আর ভিডিওর এডিটিং কিন্তু খুবই সহজ। তো এই ভিডিওটা এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে দুইটা অ্যাপ্লিকেশন। এই দুইটা অ্যাপস আমাদের সবার মোবাইলে থাকে। তো প্রথমটা হলো ফেসবুক অ্যাপস, তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো গাইস, ফেসবুক অ্যাপস কিন্তু লাইট হলে হবে না, তো অরিজিনাল ফেসবুক অ্যাপস হতে হবে। তো তারপর একটা ট্রেন্ডিং মিউজিকের প্রয়োজন হবে। তো এগুলোর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওতে এখন লাইক না করে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো এই ভিডিওটা এডিট করার জন্য আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে আমাদের মোবাইলের ডাটা কানেকশনটা চালু আছে কিনা। তো আমি এখানে আমাদের ওয়াইফাইটা চালু করে রাখছি। তো তারপর এখানে ফেসবুক অ্যাপসটাকে ওপেন করে দিবেন। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্টোরি নামে একটা অপশন আছে। তো এখানে ক্রিয়েট স্টোরির মধ্যে এটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি নামে একটা আইকন রয়েছে। তো এখানে গ্যালারির আইকনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো এখানে আপনাদের পিকচারগুলো যে ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারটাকে ওপেন করে দিবেন। তো আমি এখানে আমার ফোল্ডারটাকে ওপেন করে দিচ্ছি। তো আপনারা আপনাদের ফোল্ডারটাকে ওপেন করে দিবেন। তো ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের ভিডিওটা তৈরি করার জন্য 6টা পিকচারের প্রয়োজন হবে। তো আমার এখানে কিন্তু 6টা পিকচারই আছে। তো আমি এখান থেকে একটা পিকচার ওপেন করে দিচ্ছি। তো ওপেন করে দেওয়ার পর আমরা এখন এখানে লিখবো। তো এখানে লেখা আছে টেক্সট। তো এখানে টেক্সট অপশনের মধ্যে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড কিন্তু চলে আসছে। তো এখানে প্রথমে লিখবেন নাম। তো প্রথমে নাম লিখে নেবেন। তো তারপর এখানে একটা স্পেস দিয়ে দিবেন। তারপর এখানে আপনার পছন্দ মতো আপনার একটা নাম লিখে দিবেন। তো আমি এখানে নামটা লিখে দিচ্ছি মিম। তো আপনাদের ইচ্ছা মতো আপনাদের নাম লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো লেখার স্টাইল রয়েছে। তো এখান থেকে এগুলো স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে এই স্টাইলটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আমি এখানে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর এখানে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন কালার অপশন রয়েছে। তো আমি এখান থেকে কালার চেঞ্জ করব না। তো এখানে ডান অপশনে ক্লিক করে দেবো। তো তারপরে এখান থেকে লেখাটা ছোটো বড়ো করতে পারবেন। তো তারপরে এটাকে আপনাদের ইচ্ছা মতো জায়গাতে বসিয়ে দিবেন। তো এখানে পিকচারটাকে সেভ করবেন কীভাবে। তো পিকচারটাকে সেভ করার জন্য এখানে নিচে সেভ আইকনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো পিকচারটা সেভ হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখানে দেখুন লেখা চলে আসছে সেভ। তো এখানে পিকচারটা সেভ হয়ে গেছে। তো তারপর এখানে কর্নারে ব্যাক অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, তারপরে দ্বিতীয় আরেকটা পিকচার সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আরেকটা পিকচার সিলেক্ট করে দিচ্ছি। তো সেমভাবে এখানে টেক্সট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দ্বিতীয় অপশন লিখে দিবেন বয়স। তো এখানে প্রথম লিখবেন বয়স, তারপর এখানে বয়সটা লিখে দিবেন। তো আমি এখানে 16 লিখে দিয়েছি। আপনাদের ইচ্ছা মতো আপনাদের বয়সটা সেট করে দিবেন। তো তারপর এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে লেখাটাকে আপনাদের ইচ্ছা মতো জায়গাতে বসিয়ে নেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখানে সেভ আইকনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো আবার এই পিকচারটাও সেভ হয়ে যাবে। তো সেমভাবে আবার তৃতীয় আরেকটা পিকচার সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে টেক্সট অপশনে আবার ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন পেশা। তো এখানে পেশা দিয়ে দিচ্ছি আমি স্টুডেন্ট। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা যা কিছু দিতে পারবেন। জব করলে জব দিয়ে দিবেন, স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিয়ে দিবেন। তো এখানে স্ক্রিনে দেওয়া প্রত্যেকটা অপশন আপনারা পিকচারের মধ্যে লিখে দিবেন। তো এবার 6টা পিকচারকে আপনারা তৈরি করে নেবেন। এখানে যে 6টা অপশন আছে, তো এই 6টা অপশন 6টা পিকচারের মধ্যে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর এভাবে আপনারা সেভ করে নেবেন। তো গাইস, এখানে দেখুন আমি কিন্তু 6টা পিকচার তৈরি করে নিয়েছি। তো 6টা পিকচারের মধ্যে কিন্তু এই 6টা অপশন বসিয়ে দিয়েছি। তো এখন আমরা চলে যাব আমাদের মোবাইলের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো আমি এখানে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে নিউ প্রজেক্টের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে ফটো অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা প্রথম থেকে 6টা পিকচার সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে প্রথম থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা সিরিয়ালগুলো মনে রাখবেন। তো এখানে প্রথম থেকে পিকচারগুলো সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করে দেওয়ার পর নিচে অ্যাড অপশনের মাঝে এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর একদম ভিডিওর শেষে চলে যাবেন। তো একদম শেষে আসার পর এখানে ক্যাপকাটের ওয়াটারমার্কের উপর ক্লিক করবেন। তারপর নিচে ডিলেট আইকনে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে পিকচারগুলোর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। তো তার জন্য একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। প্রথমে পিকচার উপর ক্লিক করবেন। তারপর এখানে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। তো তারপর এখানে কম্বো অপশনে ক্লিক করবেন। তো অ্যানিমেশনগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো গেছে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডুলাম 1 2। তো এখানে প্রথমে পেন্ডুলাম 1 অ্যানিমেশন অ্যাড করবেন। তারপর দ্বিতীয় পিকচারের মধ্যে পেন্ডুলাম 2 অ্যানিমেশন অ্যাড করে দিবেন। তো প্রত্যেকটা পিকচারের মধ্যে পেন্ডুলাম 1 পেন্ডুলাম 2 এই দুইটা অ্যানিমেশন অ্যাড করে দিবেন। তো আমি অ্যাড করে দিচ্ছি, আপনারাও অ্যাড করে দিবেন। তো প্রত্যেকটা পিকচারের মধ্যে অ্যাড হয়ে যাওয়ার পর নিচে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে ব্যাক অপশনে দুইবার ট্যাপ করবেন। তো আমরা ভিডিওর মধ্যে অডিও অ্যাড করব। তো তার জন্য একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। তো আসার পর এখানে অডিও অপশনে ক্লিক করবেন।
তারপর এখানে স্ট্রাক অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে ডেসক্রিপশন বক্সে ট্রেন্ডিং মিউজিকের লিঙ্ক পেয়ে যাবেন, তো সেই মিউজিকটাকে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে ইম্পোর্ট সাউন্ড অনলিতে এটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন্ডিং মিউজিকটা কিন্তু চলে আসছে। তো আমরা এখন ভিডিওটাকে সেভ করব। তো ভিডিওটা সেভ করার জন্য এখানে কর্নারে 720p অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেজুলেশনটাকে ফুল করে দিবেন। তারপর ফ্রেম রেটটাকে 30-এর মধ্যে নিয়ে যাবেন। তারপর এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আমরা একবার প্লে করে দেখব। তো আমরা একবার প্লে করে দেখি কীরকম হয়েছে। তো গাইস আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তো তারপর কর্নার ডান অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওর কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।